এটা প্রশ্ন করা আমার কাছে বোধহয় নিরর্থক হবে। কেননা সম্পূর্ণটাই ডিপেন্ড করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টির আমাদের বরিষ্ঠ লিডারদের উপরে। আমি মন্ত্রিত্ব পাবার এক্সপেকটেশনে আমি রাজনীতি করতে আসিনি, আমি কাজ করতে এসেছি। গত 3 বছরে গত 3 বছরে বাংলায় আমাদের আইডব্লিউআই এবং পোর্ট শিপিং ওয়াটারওয়েজ থেকে যে কাজ হয়েছে সেটা আমি মনে করি এর আগে বাংলায় এভাবে কেউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেনি, যেটা কিনা গত এই যে দ্বিতীয়বার যে মিনিস্ট্রি প্রক্রিয়া যে নির্বাচন হলো তারপর থেকে। আপনার মন্ত্রী হওয়া আপনার এলাকার মতুয়াদের কাছে কার্যত স্বপ্নপূরণ হয়েছে, সিএএ হয়েছে। এবার আপনার দ্বিতীয় দফার মন্ত্রিসভায় লক্ষ্য কি থাকবে আপনার এলাকায়? দেখুন, মেইনলি যারা মতুয়া এবং রিফিউজি মানুষ তারা ওপার বাংলা থেকে সর্বস্ব ফেলে এপারে এসছে। আমি মনে করি যে বিপিএল যে তালিকা তার থেকেও আরো বেশি ন্যারো সিচুয়েশন এদের, কারণ এদের সম্পত্তি ফেলে এরা চলে এসছে। তো অবভিয়াসলি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে এদেরকে লুক আফটারিং করতে হবে, কারণ বিলো ক্যাটাগরি লেভেল একটা তার একটা মার্জিন বা রেখা আছে, তার থেকেও এদের খারাপ অবস্থা। অবভিয়াসলি এদের সব গভর্নমেন্টের হেল্প করা উচিত। তো সেই প্রক্রিয়ার জন্য আমি অবশ্যই সকলকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব সকলের সঙ্গে, যাতে তাদের একটু আপলিফমেন্ট করা যায়, তাদের প্রতি চিন্তা ভাবনা করা যায়। এটা আমাদের যেটা আপনার পছন্দের? আমার কোনো কিছুই পছন্দের না, যে দায়িত্ব পাবো সেই দায়িত্বই সামলাবো। চন্দ্রবাবু, 2024-এর লড়াইটা আপনারা লড়লেন, একটা ফলাফল হলো। 2026-এর লড়াই সামনে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তারা কর্মসূচি ঘোষণা করে লড়াই শুরু করে দিয়েছে, নির্বাচনী প্রস্তুতি। আপনারা মন্ত্রী হচ্ছেন আবারও 2জন রাজ্য থেকে, কিভাবে লড়বেন আপনাদের পরিকল্পনা? দেখুন, কোনো কিছু আগে থেকে বলা প্রেডিক্ট করা সম্ভব নয়। এটা নির্ভর করে সময়ানুপাতিক সিচুয়েশন অনুসারে যে রাজ্যের কি অবস্থান তৈরি হবে এখন থেকে 2 বছর পর। অবভিয়াসলি আপনারা দেখতেই পারবেন যে বিজেপির কি স্ট্র্যাটেজি আছে, কিভাবে বিজেপি তাদেরকে তৈরি করছে রাজ্যে। তারা যখন করছে তো আমরাও পিছিয়ে থাকবো না, আমাদেরও তৈরি করতে হবে। সেটা অবশ্যই দল ডিসাইড করবে, দল ডিসিশন নেবে কিভাবে করতে হবে। এই মুহূর্তে বলা তো সম্ভব না। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, জেপি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে, কি বললেন আপনারা? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা বৈঠক করে এলেন, জেপি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে, কি বললেন আপনারা? আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেল এবং আরো বেশি নিজের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে, এরকম টাইপেরই কথা। আজকে সিএএ যখন হয়েছিল এনআরসি প্রসঙ্গ উঠেছিল, আপনি এখন মন্ত্রী হচ্ছেন, এনআরসি কি হবে বা সেই নিয়ে কি কোনো কথা আপনারা? আমাদের এনআরসির কোনো ম্যাটার নয়, এনআরসি কোনো ফ্যাক্টই নয়। আমাদের সিএটা সবচেয়ে বড় ফ্যাক্টর, কারণ আমরা যারা নিপীড়িত মানুষ, প্রতারিত মানুষ, তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সেটা পালন করেছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় গৃহমন্ত্রীজি, মাননীয় প্রধানমন্ত্রীজিকে, যারা তাদের মানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে আজকে পাশ করিয়ে ইমপ্লিমেন্টেশন করিয়েছে। তৃণমূল তো এর আগাগোড়া তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আহ্বান কাজেও লেগেছে। আবেদনকারীর সংখ্যা খুবই কম যারা নিলেন সিএএ তে সিটিজেনশিপ। আগামী দিনে এই যে তৃণমূলের প্রচার, এটাকে কমব্যাট করা কি ধরনের রণকৌশল হবে আপনার, যাতে বঞ্চিত মানুষ নাগরিকত্ব পায়? প্রথম কথা এটা বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্বিচারিতা আমরা দেখতে পেরেছি। সে মতুয়া মানে অধ্যুষিত এলাকায় গিয়ে বলছে নিঃশর্ত নাগরিকত্ব হলে আমরা সমর্থন করব, আবার যেটা মতুয়া অধ্যুষিত এলাকা নয় সেখানে বলছে সিএ মানি না। তো আমরা দ্বিচারিতা দেখেছি। দেখুন, একটা কথা পরিষ্কার, 70 বছরে যেটা সমাধান হয়নি সেটা গত 5 বছরের সেন্ট্রালের বিজেপির গভর্নমেন্ট সেটাকে সমাধান করে দিয়েছে। আমি মনে করি এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ এবং ঐতিহাসিক একটা পদক্ষেপ। তো এটা করতে হলে অবশ্যই এনভায়রনমেন্টাল এবং পলিটিক্যাল এবং ধর্মীয় সমস্ত কিছুকে চিন্তা ভাবনা করে এটাকে ইমপ্লিমেন্ট করা দরকার ধীরে ধীরে। এটা তো এই নয় যে তালি দিলাম আর তাস খেলার মতো জাদু হয়ে গেল, এটার জন্য সময় লাগবে, অবশ্যই হবে। এমন একটা সময় আপনারা মন্ত্রী হচ্ছেন যখন আপনাদেরই দলের অনেক সিনিয়র লিডার তারা প্রকাশ্যে কথা বলছেন রাজ্যের যে সংগঠন সেটার সম্পর্কে, এবং যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে হয়তো সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকছেন না, কারণ তিনি মন্ত্রী হতে চলেছেন।
সেই জায়গায় দাঁড়িয়ে দলের এই ফাটল বোঝানোর জন্য আপনার পছন্দ কে রাজ্য সভাপতি? আমি ব্যক্তিগত কারোর মন্তব্যে কোনো বক্তব্য দেব না। আমার কোনো পছন্দ নেই, দল যাকে পছন্দ করবে তাকেই মেনে নেব। রাজ্য সভাপতির পরিবর্তনটা কিভাবে দেখছে? রাজ্য সভাপতি পরিবর্তন করবে, যদি পরিবর্তন দল ভাবে তাহলে পরিবর্তন হবে, এটা তো আমার কোনো নিজের বক্তব্য হতেই পারে না। আমি কে? আপনারা আজকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন, দেশের একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বয়কট করছে। তো আপনারা বাংলা থেকে শপথ নিচ্ছেন আর বাংলার একটা রাজনৈতিক দল এটা বয়কট করছেন, মানুষের ভোটে জিতে এই সরকার তৈরি হচ্ছে, কিভাবে দেখছেন? এটা ওদের অধ্যত্ত। ওদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একদম বুথ স্তরের নেতা, তাদের শরীরে যে এক্সট্রা যে মেদ জমেছে সেটার পরিণতি এবং সেটার এক্সপ্রেশন। না, আমার একটা প্রশ্ন ছিল, 1 মিনিট, আমার একটা প্রশ্ন ছিল এই কারণে, সুকান্ত মজুমদার যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন তখন দেখা গেল একটা বিক্ষোভ তৈরি হলো তার বিরুদ্ধে দলীয় নেতৃত্বের একাংশের মধ্যে। সেই সময় দেখা গিয়েছিল আপনাকে সামনে রেখে তারা একত্রিত হচ্ছে, তারপরে আপনি সরে গেলেন পিকচার থেকে। আপনি কি এখনো ওই ধারণা পোষণ করেন যে প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি? আমি কখনোই কাউকে নিয়ে বিরোধিতায় যাইনি দলের। আমার লোকসভাতে সমস্যা ছিল, সেটাই আমার মেন সমস্যা ছিল। আমার রাজ্য নিয়ে কোনো বক্তব্যই নেই। কেন বক্তব্য করব? দল যাকে আনবে, যাকে যোগ্য মনে করবে সেই দলের নেতৃত্ব দেবে। সেখানে আমার অপোজ করার কোনো তো আসে না। আমার কিছু সমস্যা ছিল আমার লোকসভাতে, সেটা নিয়ে আমার মেন সমস্যা, অন্য কিছু নয়। শান্তনুবাবু, আপনারা 4 জন মন্ত্রী ছিলেন 2019-এ জেতার পর। এবার যখন আপনাদের আসন সংখ্যা কমেছে, 2 জন মন্ত্রী হলেন, আপনি এবং সুকান্ত বাবু। সামনে 26-এর লড়াই, সেই লড়াইটা কি আরো কঠিন হয়ে গেল না? এটা দলের সিদ্ধান্ত। লড়াইটা আরো সহজ হবে না এটাও তো আপনি বলতে পারেন না। লড়াইটা তো আরো সহজ হতে পারে আগামীতে। কারণ আপনারা দেখেছেন যে সিপিএম 2006 সালে যে সংখ্যা নিয়ে এসেছিল, 2011 সালে সম্পূর্ণভাবে তাদের ভরাডুবি হয়েছিল। তো রাজনীতির রণকৌশল কখন বদলাবে কেউ বলতে পারে? আচ্ছা, ঠাকুরবাড়িতে উদযাপন হবে, মানে ফিরে গিয়ে উদযাপন হবে? দেখুন, মতুয়া সম্প্রদায়ের মানুষরা তো অবশ্যই খুশি, আমার পরিবারের লোকেরা খুশি। তো এখনো তো সেখানে ফিজিক্যালি আমি প্রেজেন্ট হইনি, তো গেলে তো অবশ্যই তারা, আমার পার্টি, আমার জেলার যারা আছেন, ঠিক আছে, তো তারা অবশ্যই এটা নিয়ে সেলিব্রেট করবেন। কিভাবে করবেন সে যাওয়ার পরে সুইপিং ভিক্টরি, রহস্যটা কি? ডেভেলপমেন্ট। নো ডাউট আমার লোকসভাতে যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা মানুষ স্বীকার করেছে এবং তারই ফল তারা দুহাত ভরে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট। মতুয়াদের মধ্যে তো ফাটল ধরানোর প্রচুর চেষ্টা হয়েছিল, ফাটল ধরেছে? আমার বাড়িতে ফাটল ধরানোর চেষ্টা চলেছিল, মতুয়াদের মধ্যে তো ফাটল ধরানোর চেষ্টা চলেছেই, কিন্তু আমি আমার স্ট্যান্ড বাই মানে কমিটমেন্টে আমি স্ট্যান্ড বাই ছিলাম, সেখান থেকে আমাকে সরাতে পারেননি। এবং কনস্পিরেসি শুধু একটা দিকে নয়, ভোটের রাজনীতি, মানে ভোটের সময় যে কনস্পিরেসি হয়েছে তাদের থেকে অনেক ক্যান্ডিডেট দিয়ে মার্জিন আমার কমানোর চেষ্টা চলেছে। আমার পরিবারের মধ্যে আমাকে গন্ডগোল তৈরি করে দেওয়া আছে। ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে আমার পরিবারের একটা দ্বিধাবিভক্ত করার চেষ্টা করেছে, সেখানে অসফল হয়েছে। আমি মনে করি মানুষের ভালোবাসার চেয়ে আর কিছু নেই, এটাই আলটিমেট।